নমস্কার। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। আজকের এই হরি কথামৃত আয়োজনে আমার প্রিয় ভক্ত দর্শকদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমি উষা হালদার। আমার আজকের নিবেদন শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আত্মীয় পরিজনদের হারানোর ভয়স্বরূপ পাপের কারণে অত্যন্ত দুঃখিত উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন তার সমস্ত শরীর কাঁপিতে লাগিল, দেহ অবসন্ন হইল, মন উদ্বিগ্ন হইল, হাত হইতে গান্ডীব খসিয়া পড়িল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ওঠো। যোগসন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংসিন্নস্য সংশয়ম আত্মবন্তু ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। অর্থাৎ নিষ্কাম কর্মযোগের দ্বারা যার সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পিত হইয়াছে, আত্মদর্শন রূপ জ্ঞান দ্বারা যার সমস্ত সংশয় ছিন্ন হইয়াছে, এইরূপ অপ্রমদী আত্মনীত পুরুষ কখনো কর্মফলে আবদ্ধ হয় না। অর্থাৎ কর্ম করিলেও কর্মফলে কখনো আবদ্ধ হয় না। সুতরাং অজ্ঞান সম্ভূত হৃদয়স্থ সমস্ত সংশয় রাশি জ্ঞান রূপ খর্গ দ্বারা ছেদন করিয়া নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, স্বধর্ম পালন করো, যুদ্ধ করো, ওঠো, তোমাকে কোনো পাপ স্পর্শ করিতে পারিবে না। ভগবদ গীতার মাহাত্ম্য বলেছেন, মহাপাপাতি পাপানি গীতা অধ্যায় করতীত্যেত ন কিঞ্চিৎ স্পর্শতে তস্য নলিনী দলম বশ। অর্থাৎ মহাপাপ অতিপাপ করিলেও নলিনী জলগত জলের নয়, সেই পাপ গীতা অধ্যায় ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনীকে দৈত্রী, পরনিন্দা, তত্ত্বার্থ জ্ঞানমন্দির। হে দীননাথ, দিনের শেষে করিও ক্ষমা শত অপরাধ। ওম সর্বসুখী ন ভবন্তি সর্বশক্তি নিরাময়া সর্বং পশ্যতি তোমা। সর্বসুখী ন ভবন্তি সর্বশক্তি নিরাময়া সর্বং ভদ্রাণি পশ্যন্তু মা পশ্যতি তো দুঃখ ভবে। অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।